গ্যাস বিদ্যুৎ সংকটে চরম বিপাকে আছেন গ্রাহকরা। প্রিপেইড মিটার রিচার্জ করতে না পারায় বেড়েছে দুর্ভোগ। এদিকে সাম্প্রতিক সহিংসতায় ১,০০০ কোটি টাকা ক্ষতি হয়েছে উল্লেখ করে শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আশিকুল আলম জানাচ্ছেন এর বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলা সহিংসতার জেরে বন্ধ রয়েছে ইন্টারনেট সেবা। ফলে রিচার্জ করা যাচ্ছে না বিদ্যুৎ ও গ্যাসের প্রিপেইড মিটার। এতে করে গ্যাস বিদ্যুৎ সংকটে চরম অস্বস্তিতে আছেন গ্রাহকরা। যারা ফ্যামিলিতে আছে, বাচ্চা কাচ্চা আছে না, এখন হঠাৎ করে যদি বিদ্যুৎ চলে যায় সেটা সমস্যা না। যেই কারণেই হয়েছে এটা তো ন্যাশনাল ডিজাস্টার। সো ডিজাস্টারের এই সময় ভোগান্তি তো সব মানুষেরই হবে, বাট উই ওয়ান্ট মানে অ্যাজ সুন অ্যাজ এই জিনিসটা যেন সলভ হয় আর কি। এখন কালকের তো অন্ধকারে আছে, সকালবেলা দৌড়ে আইছি, মনে করলাম যে অ্যাডভান্স যাবে আর কি, অটো যাবে, অটো তো গেল না। ডেস্কো চাইলে দিয়ে দিতে পারতো আমাদেরকে রিচার্জটা। বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ পরিস্থিতি সবশেষ অবস্থা জানাতে রাজধানীর বিদ্যুৎ ভবনে সংবাদ সম্মেলন করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এতে তিনি বলেন, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সুযোগ নিয়েছে একটি গোষ্ঠী। বিএনপি, জামাত, শিবিরের নেতৃত্বে যে নৈরাজ্য করে বিদ্যুৎ সহ বিভিন্ন ইনস্টলেশন যারা ছিল সেখানে আক্রমণ করেছে। প্রায় ১,০০০ কোটি টাকার ক্ষতি হয়ে গেছে। এখনকার সময় আমরা হিসাবে যদি বলতে পারি, আমরা ইনভেস্টিগেশন করার পরে আমরা জানতে পারবো আমাদের কি হয়েছে, কেবলমাত্র বিদ্যুৎ খাতে। শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সারা দেশেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে চেয়েছিল দুর্বৃত্তরা। প্রিপেইড মিটার সচল সহ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের কথাও জানান নসরুল হামিদ। বিল দেওয়ার ব্যাপারে আমরা বিভিন্নভাবে বিভিন্ন সিস্টেম আমরা পরীক্ষা করে চালু করেছি। মোটামুটি আজকে পর্যন্ত আমরা মোটামুটি এখন একটু স্বস্তির ভাব আছে। বিদ্যুতের বিশেষ করে ঢাকা শহরে ডিপিডিসি এলাকাতে সিঙ্গেল ফেজ মিটারের জন্য আমরা ৩,০০০ টাকা এবং 3 ফেজ মিটারের জন্য আমরা ৭৫ টাকা ইমার্জেন্সি ব্যালেন্স দেওয়া হচ্ছে। দেশের সব বিদ্যুৎ সাব স্টেশন চালু আছে জানিয়ে গ্রাহকদের ধৈর্য ধরার আহ্বান জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। আশিকুল আলম, RTV, ঢাকা।